হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে। তো যেমনটা বুঝতেই পারছো, এখন খুব সকাল হয়ে গেছে। এখন সকাল হয়ে গেছে আর আমি চা নিয়েছি। আমি চা নিয়ে একটু ছাদে এলাম। আজকে ভাবলাম যে ওয়েদারটা খুব ভাল লাগছে আমার, তো তোমাদেরকে একটুখানি চারিপাশটা দেখাই। আমাদের বাড়ির চারিদিকটা পুরো একদম গাছগাছালিতে ভর্তি। মানে আমার নিজের তো খুব ভাল লাগে তাকিয়ে থাকতে। এই সকালবেলার টাইমটা যখন খুব বেশি রোদ থাকে না, আর হচ্ছে বিকেলবেলার টাইমটা, এই দুটো টাইম হচ্ছে ছাদে আসতে ভীষণ ভাল লাগে। আর বাকি মেঘলা থাকলে তো কথাই নেই। তো আগে তোমরা দেখে নাও যে চারিপাশটা কীরকম দেখতে লাগছে। ওকে, তো এটা হচ্ছে বেসিক্যালি আমাদের ছাদের থেকে ভিউটা। দেখতেই পাচ্ছ, মানে চারিদিকটায় পুরো একদম মানে গাছগাছালিতে ভর্তি। আর প্লাস আমাদের এই সাইডটা না, মানে নৈহাটির এই দিকটা একটুখানি মানে আর কি গ্রাম্য গ্রাম্য পরিবেশ টাইপ। মানে আমরা এখন যেখানটায় থাকি, আমি এখান থেকে বেরোলেও তোমাদের দেখাতে পারবো, মানে পরিবেশটা ভীষণই স্নিগ্ধ। আর এখানটা না একটু ফাঁকা ফাঁকা। মানে আগে আমরা যে ওপারটায় থাকতাম, ওখানটা সবসময় আর কি মানে একটা গম 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 করে, সবসময় তো একটা হইচই এরকম একটা ব্যাপার। তো আমরা ওই ব্যাপারটাতে আর কি খুব বেশি অভ্যস্ত ছিলাম। কিন্তু তারপরে যখন এখানটায় চলে এলাম, ফার্স্ট তো মানে মানিয়ে নিতে খুবই অসুবিধা হতো, কারণ এখানটা মানে খুবই আলাদা ওইখানটার তুলনায়। কিন্তু এখন এই জিনিসটাকেও না উপভোগ করতে খুব ভালো লাগে। আর চারিদিকে এত পাখির আওয়াজ, আমি জানি না ভিডিওতে পাখির আওয়াজগুলো আসছে কিনা, কিন্তু মানে বিভিন্ন পাখির আওয়াজ টুই 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 করে হয়েই যাচ্ছে, যেটাও কিন্তু মানে শুনতে বা উপভোগ করতে খুব ভালো লাগে। এই যে আমার চা, এটা আমি এখন রোজ সকালবেলা উঠে ফার্স্টে চাটাই খাচ্ছি। তারপরে বাকি আর কি যা যা খাওয়ার জিনিস আছে সেগুলো সমস্ত কিছু খাই। তো চলো আগে আমি চাটা খেয়ে নিই। তো আমি এখন যাব হচ্ছে নিচে। আমাকে পুরো বিধ্বস্ত দেখতে লাগছে। সামনে এত ভর্তি বেবি হেয়ার হয়েছে, মানে রাস্তায় বেরোলে তো এরকম ক্লিপ না আটকে যেন মানে বেরোতেই পারবো না, এরকম একটা ব্যাপার। হচ্ছিস একটু তাড়াতাড়ি লম্বাও ভাল লাগে না এরকম বেবি হেয়ার হয়ে থাকলে। পুরো ফেসটাই কীরকম যেন চেঞ্জ লাগে। তো যাই হোক, আমার তো চা খাওয়া হয়ে গেছে, এবার আমি যাব নিচে। আর আমি এখন, যেমনটা তোমরা সবাই জানোই, আমি আগের ব্লগে বলেছি, আমি এখন মায়ের এখানে রয়েছি। আর ভাই কিন্তু একদিন ছিল না, ভাই গেছে দার্জিলিংয়ে ঘুরতে। আজকে ও ব্যাক করছে। তো ব্যাক করলে তোমাদের সাথে শেয়ার করবো দার্জিলিংয়ে কী কী করলো, কী কী মজা করলো, কী কী কিনলো, সমস্ত কিছু তোমাদের সাথে দেখাবো। সাথে থাকো। তো এখন আমি যাব নিচে গিয়ে ব্লগটা কীভাবে এগোয়, দিনটা কীভাবে কাটে, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করছি। সাথে থাকো। ওকে, সো আমি এখন খাবো হচ্ছে প্রোটিন এক্স। আমার শরীরটা এরকম আর কি খারাপ হওয়ার পর থেকে এখন আমি, এটা কি চামচ, তো যাই হোক, আমার শরীরটা খারাপ হওয়ার পর থেকেই আর কি আমি মানে রেগুলার এটা খাচ্ছি। এটা ভীষণ বাজে খেতে, মানে আমি অনেক ধরনের হেলথ ড্রিঙ্কস খেয়েছি। আমি হেলথ ড্রিঙ্কস খেতে মানে ভীষণ ভালোবাসি, সব রকমেরই আমার খেতে খুব ভাল লাগে। কিন্তু এটা এত বাজে খেতে, এরকম বাজে খেতে আমি আর দুটো হেলথ ড্রিঙ্কস খাইনি এখনও অবধি। কিন্তু এটা আমাকে তবুও খেতেই হচ্ছে আমার শরীরের জন্য, কারণ এটা শরীরের জন্য ভীষণ ভালো, যার জন্য আমি এখন এটা রেগুলার কনজিউম করছি। তো দেখা যাক এটার আমি সেরকম কোনো লাভ পাই কিনা। বেশ অনেক দিনই হয়ে গেল, 1 মাস হয়নি, তার কমই আমি এটা রেগুলার মতন খাচ্ছি। সকালবেলা উঠে ফার্স্ট আমি এটাই খাই। আজকে যেমন ফার্স্টে আমি চা খেয়েছি, কিন্তু তারপরে মানে এমনিতে আর কি ফার্স্ট ঘুম থেকে উঠে কিন্তু আমি হেলথ ড্রিঙ্কসটাই খাই। আর খেতে খুব যে বাজে তা না, কিন্তু অন্যান্য হেলথ ড্রিঙ্কস আর কি যেরকম মানে খুব মিষ্টি মিষ্টি হয়, একটু আলাদা একটা টেস্ট থাকে, এটা তার তুলনায় একটু না তিতকুটে টাইপ। এবার আমি জানি না সেটা কেন এরকম হচ্ছে, টেস্টটা হয়তো এরকম ধরনেরই হয়, কিন্তু মানে একেবারেই যে মানে মুখে দেওয়া যাবে না সেরকম নয়, বাট মোটামুটি খাওয়ার মতন, কিন্তু খুব একটা বেশি টেস্টি নয়। মা একটুখানি বেরিয়েছিল, বাজারের দিকে গেছিল, তো আসার সময়তে আমার জন্য কচুরি এনেছে। আমার না কচুরি জিনিসটা এই ডাল দিয়ে, ছোলার ডাল দিয়ে খেতেই বেশি ভালো লাগে, সেটা যে কোনো দোকানেরই হোক না কেন। বাট আমার ফ্যামিলির সবার, মানে ইনক্লুডিং আমার হাজব্যান্ড, আমার মা, আমার ভাই, আমাদের সবারই ওদের আলুর তরকারি দিয়ে একমাত্র খেতে ভালো লাগে। আমার মনে হয় যে কচুরি জিনিসটা, যেহেতু আমি খুব একটা বেশি ভালোবাসি না, কিন্তু যখন আর কি মনে হয় যে না খাই বা খেতে ইচ্ছা করছে, আমার ডালটা দিয়ে খেতেই খুব ভালো লাগে। আসছে বাড়ি,
বাদু বাদু চলো তাদের বাদু কি হলো আসো বাবা একা একা ওঠে সেই পুরো কত উঠছে দেখো, জিভ বার করে উঠছে। মা কি কি বলো বেবিরা কই বেবি কোথায় বেবি ওখানে নেই বেবি ওখানে নেই কোথায় আছে বেবি দেখো তো বাইরের ঘরে আছে না এখন এসি চলবে না বেবিকে নিয়ে এসো যাও বেবি কই বেবি কই বেবি কই বেবি কোথায় ওরা কোথায় মায়ের সাথে আছে তো বেবিটা কোথায় বেবিটা বাইরে চলো দেখি কোথায় বেবি মার বেবি নিয়ে এসো নিয়ে এসো নিয়ে এসো আমরা দেখাই সবাইকে বেবিটাকে দেখাই চল ঘরে যাই চলো কই বেবি কই বেবিটা কই বেবিটা আরো বেবি আছে বাইরে আর কোথায় বেবি বেবিটা কই কোথায় বেবি দেখি কোনটা বেবি কোনটা দেখাও কোথায় বেবি এটা তো মা ওর বেবিটা কই কই একদমই না তুমি চিনতেই পারছো না বেবিটা কই এই তো ছোট্ট একটা বেবি বেবিটাকে আদর করো। मैं ख्वाबों की शहजादी मैं हूँ हर दिल पे छाई बादल है मेरी जुल्फे बिजली मेरी अंगड़ाई बिजली की रात আমি গান গাইলেই ও মানে এরম ভাবেই খালি রিয়াক্ট করে মানে আমার যেন গান গাওয়াই যাবে না আমার গলাটা এতটাই খতরনাক হ্যাঁ बिजली की रानी मैं हुआ बिजली की रानी मैं हुआई তারপর कहती है मुझको মাম্মা মম্পাই আচ্ছা আচ্ছা করবো না বসো বসো আগে তুমি সিট 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 কোথায় গেল ইভান এ বাবা আমি তো খুঁজে পাচ্ছি না ইভানকে ইভান কোথায় ইভান কোথায় কই গেল ইভান আমি চলে যাই বাবা আব্বা তোকে আমি ধরে ফেলেছি কি মা হ্যাঁ বেবি কি করছে বেবিটা কি হলো আমার মা এখানে ডালের বড়া বানিয়েছে ভাত দিয়ে খাওয়ার আগেই আমি সব বড়াগুলো এমনি এমনি সস দিয়ে খেয়ে নিচ্ছি এখানে আরো ভাজা হচ্ছে তুমি কি রাগ করছো খাওয়ার জন্য বানিয়েছে রাগ করবো আমি ভাত দিয়ে খাওয়ার আগে সমস্তটা খেয়ে নিলাম বললাম খেয়ে দেখ কেমন হয়েছে ভালোই হয়েছে এখন আমি না গ্রেপের ফ্রুট জুস খাবো তো সেই ফ্রুট জুসের থেকে অল্প একটুখানি নিয়ে একটা ফেস প্যাক বানাবো ভীষণ এফেক্টিভ একটা ফেস প্যাক তো তোমাদের সাথে আমি না শেয়ার করবো যে ফেস প্যাকটা কীভাবে বানাচ্ছি আর আমাকে মাখার পরে স্কিনে কোনো চেঞ্জেস আসছে কিনা সেটাও দেখাবো আর আমার তো মানে ভীষণ পছন্দের একটা মানে ফেস প্যাক এটা বলা যেতে পারে তো চলো তোমাদেরকে দেখাই আমি কীভাবে বানাচ্ছি এই যে গ্রেপসগুলো
তো আগে তো এটা জুসটা আমি বানিয়ে নেব। এই যে আমার জুস কিন্তু এখানে রেডি, আর তার সাথে এখানে আমি অল্প একটুখানি পাল্প সমেত জুস সরিয়ে রেখেছি, এটা আমি দিয়ে ফেস প্যাক বানাবো। এখানে দেখো কিছুটা পাল্প আমি রেখে দিয়েছি, এটা আমি ফ্রিজে স্টোর করে রাখবো, আর 2 দিন মতন এটা দিয়ে আমি এক্সট্রা ফেস প্যাক বানিয়ে লাগাতে পারবো, এটা যদি ফ্রিজের মধ্যে রাখা থাকে। এই যে আমার ফেস প্যাকটা রেডি বলতে এর মধ্যে আমি শুধুমাত্র বেসনটা দিয়েছি। এরপর আমি এর মধ্যে যেটা দেবো সেটা হচ্ছে ভিটামিন ই এর একটা ক্যাপসুল। এই যে ভিটামিন ই এর ক্যাপসুল, এর মধ্যে থেকে একটা ক্যাপসুল নিয়ে আমি এইটার মধ্যে মিশিয়ে দেবো। ফেসটা তো আমি ক্লিন করে নিয়েছি, এবার একটুখানি আমি টোনার স্প্রে করে নিচ্ছি। এটা হচ্ছে ভিটামিন সি এর একটা টোনার, এটা হচ্ছে অর্গানিক মান্ত্রার, ভালো, এটা খুব ভালো, মোটামুটি খারাপ না। এবার আমি এই শিট মাস্কটা লাগাবো, এটা হচ্ছে করে নিয়েছি শিট মাস্কটা। এটা স্মেলটা এত রিফ্রেশিং, ভীষণ ভালো লাগে এই স্মেলটা। তো এটা লাগিয়ে এখন আমি একটুখানি শোবো, আর মোটামুটি 15-20 মিনিট পরে উঠে ভালো করে পুরো মুখটাকে ম্যাসাজ করে ময়শ্চারাইজার লাগাবো। ততক্ষণ অবধি টাটা, সাথে থাকো। গুড ইভিনিং গাইস। তো আসলে আমি একদম ঘুমিয়ে গেছিলাম, মুখে শিট মাস্ক লাগিয়েই পুরো একদম ঘুমিয়ে গেছিলাম। তো ঘুম থেকে উঠে এখন আমি মুখে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিয়েছি। তো স্কিনটা অনেক বেশি প্লাম্পি, অনেক বেশি গ্লোয়িং লাগছে, কারণ অনেক দিন পর যেহেতু আমি আর কি এই টেক কেয়ারটা করলাম আর আমার স্কিনের, কারণ রেগুলার যে করা হয় তা না, কিন্তু অ্যাটলিস্ট আমি উইকে 2 to 3 টাইমস তো করার চেষ্টাই করি। তো এই সপ্তাহে এই ফার্স্ট টাইম করলাম, মানে গোটা সপ্তাহে আমার আর করা হয়নি। তো এখন দেখি, মানে চেষ্টা করব আর কি একটু রেগুলারিটি রাখার স্কিনের প্রতি। তো আজকে করার পরই দেখছি ফার্স্ট রেজাল্টেই কিন্তু স্কিনটা অনেক বেশি গ্লোয়িং লাগছে। তোমরা চাইলে এই ফেস প্যাকটা কিন্তু ইউজ করতে পারো। আর একটা যেটা কথা সেটা হচ্ছে, বলেছিলাম তোমাদেরকে যে ভাই আজকে আসবে দার্জিলিং থেকে, তো ও চলে এসছে, চলো ওর সাথে তোমাদের দেখা করাই। এসেই শুয়ে পড়েছিস কেন? বাবা, জার্নি করে এসে তুই টায়ার্ড হয়ে গেছিস? ওখানে মজা হয়েছে? কবে ছাড়বি ব্লগগুলো? একটা এডিট করেছি, কালকে ছাড়ার ইচ্ছা আছে, তারপর আবার 4 দিন অন্তর ছাড়বো। সব থেকে ভালো ওখানে কি খেয়েছিস? বলে নাকি ওই ঘুরতে যাওয়া নাকি ভিডিও বলে প্রত্যেকদিন ছাড়তে হবে। আমি একটা ঘুরতে গেছি, পরপর নাকি ভিডিও ছেড়ে দেবো। আমি কি বলবো, তোর ওখানে বেস্ট খাবার কি লেগেছে? বেস্ট খাবার লেগেছে শেফালি, চিকেন ভাজা জিনিস। এতদিন ওকে মিস করেছো, ছিল না বলে? হ্যাঁ না, এই দেখো লজ্জার কি আছে? তুই মিস করবো কেন? আসলে তো ঘুরতে গেছে, তুই মিস করার 2 দিনের জন্য আমার একদম। তুই মাকে মিস করেছিস? হ্যাঁ। ও তুই কি কি কিনলি? তুই কি কিনেছি বলো তো? এখন বন্ধ করে আমি সব নিয়ে আসি, তারপর দেখাবো। বিরিয়ানি? হ্যাঁ, আমার সেটাই ভাবা ইচ্ছা, কিছু খাওয়ার করে খেতে পারি। ইস, তুই তো দার্জিলিং এ গিয়েও বিরিয়ানি কিছু খেয়েছিস। পাইনি বলে সেদিন দুপুরে সব বন্ধ ছিল, ওর সেদিন জন্য এবার থেকে তুই এখন 1 মাস শুধুমাত্র বাড়ির খাবার খাবি। ডাল, আলু সেদ্ধ ভাত। কালকে তো তাই খেলাম। বাহ, এটা হচ্ছে ডিম সেদ্ধ খাবি, তার সাথে একটা ঘি দিয়ে। যাই হোক, শোন না, কি বলতে গেলে মোটামুটি ক লাখ টাকার জিনিসপত্র কেনাকাটা করেছিস? 1000 টাকা। কিরম দাম ওখানে জিনিসের? 200 এর নিচে কোনো গল্পই নেই। দেখা দেখা কি কিনেছিস দেখা। এইটা কিনেছি, এটা কি? হাওয়াই ঘন্টা বলতে পারেন আপনারা। এটার দাম কত? 250। 250? যা দাম বলেছে সেই দামেই কিনেছিস? হ্যাঁ, কোনো সব ফিক্স প্রাইস, 1 টাকাও কমাবে না? এটা কিনেছি মামপুর জন্য, মামপার জন্য। কি এটা? টুপি। ওয়াও। মা কি ছাড়া থাকতে পারে না সকালে? কি ছাড়া? বল কি ছাড়া? বল আন্দাজ। আই ডোন্ট নো। টি 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 টি। দার্জিলিং এর স্পেশাল টি। দার্জিলিং এর স্পেশাল টি, নাকে গন্ধতেই মানুষ একদম অজ্ঞান হবে। কত দাম এটা? এটা নিয়েছে 50।
এটা সুমনদার জন্য এনেছি, সুমনদা তো চা খায়। এটা হচ্ছে মিল্ক টি। এই এটা টিটা লিকার খাওয়া যাবে না? না, এটা লিকার না, লিকারের জন্য হচ্ছে এইটা। আর এটা হচ্ছে মিল্ক টি। আমাকে বলেছে যে এই নর্মাল যে আমরা চা খাই বাড়িতে, ওই চায়ের সাথে মিক্সড করে যদি করা হয় তাহলে ফ্লেভারটা আরও ভালো হয়, গন্ধটাও আসবে। ওকে। আর তোর জন্য একটা জিনিস এনেছি, কি বলতো? হোয়াট? এই দেখ, এটা কি? এটা হচ্ছে কি বলে আর ওটার নাম, রাজা কৃষ্ণচন্দ্র ছিলেন না, হ্যাঁ। ও যখন মারা গেছিলেন ওর সব থেকে গুপ্তধনের মধ্যে এটা হচ্ছে সবচেয়ে অমূল্য জিনিস। এই যে এখানে মুক্ত ফুক্ত দেওয়া রয়েছে। এখানে একটাও মুখ তো নেই। যাই হোক, সাদা রঙের এটা হচ্ছে কিছুই নেই। আয়না। ওয়াও, কিরকম? এটা তো খুব সুন্দর। হ্যাঁ, থ্যাংক ইউ। বন্ধ করে হেভি। দিই। আর আমি শীত করছিল বলে খুব টাইগার হিল থেকে মাফলার কিনে নিয়েছি, নালে দাঁড়াতে পারতাম না। আর কি কিনেছিস? গ্লাভস কিনেছি, আর আর কিছু কিনিনি। কি এটা? কি না, পরে দি বেবি? ও খেতে খেতে চলে গেছে টুপিটা দেখে, ওটাকে নিতে আসতে। দেখি কিরম লাগছে, দেখি তোমার। কই কি মা? বেবি কি? বেবি কোথায়? বেবি কই? কি মামা? এখন আমি করব হচ্ছে ডিনার। আর ডিনারে আজকে হচ্ছে আমার সব থেকে ফেভারিট ডিশ, যেটা হচ্ছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। দাঁড়াও তোমাদের দেখাই। মানে আমাকে যদি কেউ ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, স্ন্যাক্স, টিফিন যে কোনো কিছুতে আমাকে যদি ফ্রাইড রাইস চিলি চিকেন দেয়, রোজ দেয়, আমি নির্দ্বিধায় খেতে পারি। মানে আমার এতটাই ভালো লাগে, মানে আমি ভীষণ ভালোবাসি। আমার বিরিয়ানি একদম পছন্দ না, একদমই পছন্দ না। মানে হচ্ছে আমি খেয়ে নেব হয়তো, আমি মানে কিন্তু ওটা ভালোবেসে খাবো না। মানে এই জিনিসটা যেরকম মানে আমি খুব ভালোবেসে খুব তৃপ্তি করে খেতে পারবো, আমি কিন্তু একদমই বিরিয়ানি লাভার নই। তো যাই হোক, আজকের ভিডিওটা তাহলে এই অবধিই রাখছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। আর মজার মজার ভিডিও পেতে, ডেলি লাইভ ব্লগ পেতে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সাথে থেকো, পাশে থেকো, ভালো থেকো।